আল্লাহ তাআলা বলছেন মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, যে তোমাদের কি হলো, তোমরা আল্লাহকে যথাযথ সম্মান করো না। যে ব্যক্তি আল্লাহকে যথাযথ সম্মান করে, আল্লাহ সম্পর্কে হাক্কাল হায়া, সত্যিকার হায়া যার আছে, লজ্জা যে করবে, সে অন্যায় কাজে ব্রতী হতে পারে না। এই জন্য একটা মানুষ সবসময় চিন্তা করবে যে আমি যে অন্যায় করছি কার সামনে করছি। আপনার বাবার সামনে করলে যেমন আপনার লজ্জা হবে, আপনি করতে পারেন না মানুষের সামনে, তেমনি ভাবে আল্লাহ তাআলা তো তার চেয়েও বড়। আপনি তার সম্মান যদি আপনার মাথায় রাখেন, আপনি কোনো অন্যায় কাজে ব্রতী হতে পারেন না। একটি কবিতা আছে যে যখন তুমি একাকী হও তখন মনে করো না, বাংলা বলছি যাতে বোঝার জন্য, তখন মনে করো না যে আমি একা, কারণ তোমার উপর একজন রক্ষণাবেক্ষণ আছে, তিনি চোখ দিয়ে দেখছেন। তো আপনি এমন, এটা কোরআন এবং হাদিস অনুসারেই আমি বলেছি, যখন কোনো অন্যায় হয়ে যাবে, অন্যায় করতে মানুষ প্রবৃত্ত হয়, যদি আল্লাহ তাআলা সম্পর্কে সত্যিকার লজ্জাদার থাকে, সেটা কাজটা করতে পারে না, এই কাজটা সে করতে পারে না। তার মধ্যে অবশ্যই হায়া চলে আসে যে আমি কাকে নিয়ে করছি এই কাজটা। আর সলবে সালেহিনের একজন বলছিলেন যে আমাকে অন্যায় করার অনুমতি দিন। বলছি ঠিক আছে, আল্লাহ অন্যায় করার অনুমতি তোমাকে দিলাম, এই শর্তে যে আল্লাহর রাজত্ব তুমি অন্যায়টা করো না। তো আল্লাহর রাজত্ব তুমি অন্যায়টা করো না। আল্লাহর রাজত্ব ছাড়া কোন জায়গায় আছে, কোন জায়গায় যাবে? তো আল্লাহর, তুমি বলছো আমার বাড়িতে থেকে আমার ক্ষতি করে তুমি করতে পারো না, আল্লাহর রাজত্ব থেকে আল্লাহর সাথে তুমি গাদ্দারি করো না, আল্লাহ তাআলার নিয়মকে লঙ্ঘন করো না। তো তেমনি ভাবে আল্লাহ তাআলার একটা বড় জিনিস হচ্ছে, এটা কোরআন এবং হাদিস ভিত্তিক কথা, এটা কোনো গল্পের কথা না। ইমাম ইবনে কাইয়িম উল্লেখ করেছেন, ইবনে তাইমিয়া উল্লেখ করেছেন, এই জিনিসগুলো যেগুলি হচ্ছে সত্যিকার একটা মানুষ যদি মুরাকাবাতুন নফস, নফসকে যদি কোনো সবসময় সামনে রাখে যে আমি কার সামনে আছি, কার অবস্থানে আছি, সে অবস্থাটা খেয়াল রাখলে সে অন্যায়গুলি করতে পারে না। জি।